বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে 5 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রবলেম 5, 2 plus I root over a square minus 4 এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করার যে নিয়ম এটা তোমরা ভালো করে জানো, আগের 2টা ক্লাসে বুঝিয়ে দিয়েছি, এই জন্য বিস্তারিত বেসিক আর আলোচনা করব না, সরাসরি এই ম্যাথের সমাধানটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি কাল্পনিক সংখ্যা I স্কোয়ার ইকুয়াল টু -1। প্রথমে যা জানতে হবে, যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার সাথে কাল্পনিক সংখ্যা I যুক্ত আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি I যুক্ত আছে, তাহলে I যুক্ত করার জন্য যে কাজ করতে হয় এটাতে সেই কাজ করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আমি ধরে নিব 2 plus I root over a square minus 4 equal to এটার উপরে রুট দিয়ে x plus IY। তো যেহেতু তোমরা আগের ক্লাস দেখেছো, এই জন্য আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ, কারণ বর্গমূল নির্ণয় করো বললেই তো একই নিয়ম। ধরি 2 plus I root over a square minus 4 equal to x plus IY। এটার উপরে রুট দিলাম। সব সময় এটা হয় 1 নম্বর সমীকরণ। ওকে, তারপরে কি করতে হয়, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, তো যেরকম আছে আগে লিখে নেই, ওর চিহ্ন রুট ওভার 2 plus I root over a square minus 4 equal to x plus IY। এটা আগের মতো লিখলাম, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এই জায়গায় আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে, স্কোয়ারে এবং রুটে কাটা। তাহলে এখানে থাকে 2 plus I root over a square minus 4 x plus IY হোল স্কোয়ার। এখানে যে সূত্রটা ব্যবহৃত হয় a plus b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সবার জানা আছে। a স্কোয়ার প্লাস 2ab এখানে একসাথে লেখা হলো, বিস্তারিত আগের ক্লাসে বোঝানো হয়েছে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ারটা লিখে নিচ্ছি এরকম। পরের লাইনে আবার কাল্পনিক সংখ্যা I স্কোয়ারের মানটা -1 বসাবো। 2 plus I root over a square minus 4 এই অংশটা যেরকম আছে ঠিক সেই রকম। I স্কোয়ারের মানটা এখানে -1টা বসালাম গুণ y স্কোয়ার। এগুলো যেরকম আছে ঠিক সেই রকম, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। এতটুকু পর্যন্ত এসে উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই, আমরা লিখে নিব। বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো যে এখানে I যুক্ত নয়,
তাহলে এটাই বাস্তব। 2i(xy) ইকুয়াল টু i√(a²-4), এটাই বাস্তব। তো আমরা আইয়ে কেটে তারপরে মানটা বসাবো। অতএব আমি এখন লিখে নিচ্ছি x² - y² ইকুয়াল টু 2, আর 2xy ইকুয়াল টু আইটা তো কেটে যাবে, √(a²-4), এতটুকু আমি লিখে নিচ্ছি। তো বাস্তব অংশ হচ্ছে x² - y² ইকুয়াল টু 2। এটা সবসময় হয় 2 নম্বর সমীকরণ। টু এক্স ওয়াই ইকুয়াল টু আই তো এখানে কাটা যাবে, √(a²-4), এটা হয় 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে টার্গেট করে আমাদের 4 নম্বর আরেকটা সমীকরণ বাহির করতে হবে। এই জায়গায় আছে x² - y², আমাদের বাইর করতে হবে x² + y²। তো এটা এখন আমরা বাইর করে নিব। অনুসিদ্ধান্ত সরাসরি আমি লিখে নিচ্ছি, ব্যাখ্যা তোমরা আগের ক্লাসে জেনেছ। এখন এর মান কিন্তু x², বির মান y², a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরকম। এটার মান বসাও, x² - y² এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার প্লাস, এটাকে ছোটো করে নাও, তার উপরে স্কোয়ার, 2-এর উপরে স্কোয়ার মানে 4, 2xy এর মান এটা, 2xy এর মান কি আছে, √(a²-4), বসাও। তার উপরে স্কোয়ার, আচ্ছা তারপরে কি, তারপরে এখানে স্কোয়ারে এবং এই রুটে কাটা, 4 প্লাস স্কোয়ারে রুটে কাটা, তাহলে কি থাকে এখানে, a² - 4। এখানে প্লাসের 4 মাইনাসের 4 কাটা যাবে, আমরা চাইলে এভাবে কেটে দেখাতে পারি, ঠিক আছে। প্লাসের 4 মাইনাসের 4 কাটা যাবে, সরাসরি থাকবে এখানে a²। এই অংশটা আমরা এখানে নামিয়ে নিচ্ছি। ওকে, তারপরে স্কোয়ারকে রুট করে এটার উপরে নিয়ে আসলাম। x² + y² ইকুয়াল টু, এই জায়গায় আবার স্কোয়ারের রুটে কাটা, তাহলে কি থাকবে এখানে, এ থাকবে। এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ x² - y² ইকুয়াল টু 2, এটা আমরা পেয়েছি। 4 নম্বর সমীকরণ x² + y² ইকুয়াল টু a, আর এটা হচ্ছে x² - y² ইকুয়াল টু 2। একবার যোগ করব, একবার বিয়োগ করব, এটা তোমাদের জানা আছে। তো 2 নম্বর যে সমীকরণটা ছিল আমি এখানে লিখে নিচ্ছি, এইরকম আছে। x² - y² ইকুয়াল টু 2। 4 নম্বরটা ছিল x² + y² ইকুয়াল টু a, মাইনাসের y² প্লাসের y² কাটা, একটা 2টা x², 2 এবং a যদি আমরা এখানে যোগ করি তাহলে কি হবে বলো তো,
এই জায়গায় হবে 2 প্লাস এ, 2 এবং এ যদি যোগ করা হয় 2 প্লাস এ হবে, 2 আর এ যদি গুণ করা হয় তখন এটা 2a হবে, গুণ করলে 2a আর যোগ করলে প্লাস অবস্থায় আমাদের রেখে দিতে হবে। আচ্ছা, এখন 2 গুণ হয়ে আসছে, এখানে ভাগ করে নিতেই হবে। তো আমি যদি এখন এটা এখানে ভাগ করে নেই তখন এরকম দাঁড়াবে 2 প্লাস এ, 2 যেহেতু গুণ হয়ে আসছে এটা এখানে ভাগ করে নিয়ে আসা হলো। গুণ হয়ে থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়ে সমানের একদিক থেকে আরেক দিকে এইভাবে নেওয়া হয়। তো এই অংশটা আমরা পেলাম। তারপর এক্স ইকুয়াল টু এই যে স্কোয়ার আছে না, এটা এখন প্লাস মাইনাস দিয়ে এখানে 2 প্লাস এ ভাগ 2 এটার উপরে নিয়ে নিলাম, স্কোয়ারকে রুট করে নিয়ে নিলাম। এক্সের মান আমরা এখানে পেয়ে গেছি। এবার আমাদের বিয়োগ করতে হবে, 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ। 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করবো। 4 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু এ। 2 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। বিয়োগ করতে গেলে নিচের এক্স স্কোয়ার প্লাসের এটা করতে হবে মাইনাস, ওয়াই স্কোয়ার মাইনাস করতে হবে প্লাস, 2টা প্লাসের করতে হবে মাইনাসের। এখন এক্স স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের কাটা যাবে, প্লাসের একটা ওয়াই স্কোয়ার প্লাসের আরও একটা ওয়াই স্কোয়ার এখানে, তখন প্লাসের হয়ে যাবে 2y স্কোয়ার, 2 এখন মাইনাসের। তো এ থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কি হবে, এ মাইনাস 2, এরকমভাবে এ মাইনাস 2। দুই গুণ হয়ে আসছে, অতএব এটা নিচে ভাগ করে নিয়ে নাও। অতএব ওয়াই ইকুয়াল টু, এখানে স্কোয়ারকে রুট করে নিতে হবে, তার আগে প্লাস মাইনাস এ মাইনাস 2 ভাগ 2, এক্সের মান এবং ওয়াই এর মান এখানে আমরা পেয়ে গেলাম। সুতরাং বর্গমূল এক্স প্লাস আই ওয়াই যেটা ধরে নিয়েছিলাম, এক্সের মান এখানে আমরা কি পেয়েছি ওইটা লিখো। এক্সের মান আমরা পেয়েছি প্লাস মাইনাস, এক্সের মান প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস এ ভাগ 2, পরে এখানে প্লাস ওই এর মানটা প্লাস দেওয়ার পরে এখানে দিতে হবে আই, আই এর পরে এখানে ওয়াই আছে, ওয়াই এর মানটা এই জায়গায় আছে রুট ওভার এ মাইনাস 2 ভাগ 2। তো এটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম, এটা আবার প্লাস মাইনাসের, তো এখানে আমরা প্লাস মাইনাস দিব। এখন কোনো কিছু কমন নেওয়া যায় কিনা এই জায়গায় দেখতে হবে, কিছুকে এখানে কমন নেওয়া যায়, যেমন এই কাজটা চাইলে এটাকে এখানেও আমরা ছোটো করতে পারতাম, তো এভাবে লিখলে চলবে। এখানে 2 আছে, এখানে 2, তো এটা শুধুমাত্র 2 না, এটা কিন্তু সম্পূর্ণ রুট ওভারের ভিতরে, তার মানে এটা √2। এখানে 2 আছে, এখানে 2 আছে, সুতরাং রুট ওভার 2 কমন যাবে। এখন আমি যদি এখানে সরাসরি প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 2 লিখি, তখন রুট ওভার 2 এটা বোঝাবে উপরের সংখ্যা, এটার নিচে 1 থাকে, কিন্তু এই রুট ওভার 2 এটা তো নিচের সংখ্যা। তো এখন কী করা যায়, তখন আমাকে এখানে লিখতে হবে 1/√2, তখন এই 2 মানে √2 তখন মিলে যাবে। উপরে 1 থাকলে কোনো সমস্যা নেই, কারণ 1 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে ওইটাই থাকে, কোনো মান বাড়ে না।
তখন এটা ঠিক থাকবে। অতএব বর্তমানে আমাদের যা লিখতে হবে, এখানে দিলাম প্লাস মাইনাস, কমন নিতে হবে √2 দেখতে পাচ্ছি এখানে মিল আছে, তো এটা কমন নিলাম, প্লাস মাইনাস দিলাম, তারপর √2 নিয়ে আসলাম, উপরে 1 দিলে কিন্তু মিল থাকবে। আর যদি সরাসরি √2 দিই তাহলে এই √2 কিন্তু উপরে চলে যাবে, মিলবে না, তখন এটা নিচে রাখতে হবে, এই জন্য উপরে 1। তো এই √2 যদি আমি নিয়ে নিই তাহলে নিচে আর কিছুই থাকে না। অবশ্যই ভাগ করলে 1 থাকে, তো নিচে 1 থাকার তো কোনো মানে নেই, 1 লিখারও প্রয়োজন নাই। তখন এখানে কি লিখতে হবে, এই যে √2 প্লাসে উপরে যেটা থাকবে ওইটা, এটাই এখানে লিখে দিতে হবে। অতএব আমি এখানে লিখে দিলাম √2 প্লাসে, এটা আমি লিখে দিলাম। পরে এখানে প্লাস মাইনাসের মধ্যে কোনটা লিখব, 3 নম্বর সমীকরণ, এটা দেখতে হবে, এটা কিন্তু প্লাসের, এই যে 3 নম্বর যে সমীকরণটা এটা কিন্তু প্লাসের, তাহলে এই জায়গায় প্লাস লিখতে হবে। তো দিলাম এটা প্লাস, আমরা কিন্তু এখন কমন নিচ্ছে, এখন এই √2 এটাও কিন্তু এখানে কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা কমন নিলাম, তো কি থাকে এখানে, √2 প্লাসে এটা সম্পূর্ণ এইভাবে লিখতে হবে, কারণ এটা একসাথে √2 ভিতরে প্লাস মাইনাস দিয়ে আই আছে, আইটা আগে লিখে নাও। √2 তো কমন এখানে নেওয়া হয়েছে, তো এটা বাদ দিয়ে দাও, নিচে 1 থাকবে, 1 লেখার প্রয়োজন নাই। তারপর যেটা থেকে ওইটাই লিখো, √2 ভিতরে এখানে আছে a-2, এতটুকু আমরা লিখে দিব। এই হলো উত্তর, এভাবেই লিখতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, সবাই হাতে কলমে ম্যাথের সমাধান করো, এগুলো ভালো করে আয়ত্ত করো, তোমাদের পরীক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।